বন্ধুরা, আগের ভিডিওতে যেমন আমি তোমাদের দেখিয়েছি যে বন্দে ভারতে করে আমরা হাওড়া থেকে পুরী এসছি। তো আজকের ব্লগে আমি দেখাবো যে আমরা কোন হোটেলে উঠেছিলাম এবং কোথায় পুরীতে স্টে করেছিলাম। তো দেখো, পুরী স্টেশনে নেমে গেছি আর বন্দে ভারত চলে এসেছি। এই বন্দে ভারতটাই আবার ব্যাক করে যাবে হাওড়া, পুরী থেকে হাওড়া যায়। তো আমরা পৌঁছেছি 10 মিনিট মতন লেট করেছিল। তো মোটামুটি 1:15 বাজে এখন আর কি। আর সবাই ট্রেন থেকে নেমে আবার বন্দে ভারতের সামনে সবাই সেলফি তুলছে, ফটো তুলছে। যারা ট্রেনে করে এসছে তারাও তুলছে, আর যারা স্টেশনে আছে এমনি তাদেরও ক্রেজ খুব, তারাও ট্রেনের সামনে দাঁড়িয়ে ফটো সেলফি তুলছে, ভিডিও করছে। এই সব দেখতে দেখতে এবার আমরা এগিয়ে যাচ্ছি। তো স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি। স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলেই কিন্তু প্রচুর অটো আছে, আর প্রচুর অটো, মানে ইজিলি হোটেলে যাওয়া যায়। আর যেটা হচ্ছে হোটেল, এখানে অটো মানে অল্প ডিস্টেন্স হোক চাই বেশি ডিস্টেন্স হোক, প্রথমেই 250 টাকা একটা বলবে। তারপর দরাদরি করে একটা অটো আমরা নিলাম, আর এই অটোটি নিল এখানে 180 টাকা। 250 টাকা থেকে 180 টাকায় নামিয়ে আনলাম। তারপর আমরা এখন লাগেজ তুলে দিচ্ছি। তো আমরা এবার হোটেলের দিকে রওনা দেবো। আর স্টেশন থেকে আমাদের হোটেলটা বেশি দূরে না, 10 মিনিট 10-15 মিনিট লাগে, ওর বেশি না। তো অটোয় উঠে পড়েছি, মানে স্টেশন থেকে কাছেই নিয়েছি, তবে সি বিচের সামনে হোটেল আমাদের একদম। আর এখন দেখো চলে যাচ্ছি। স্টেশনের সামনে রাস্তাটা একটু এবড়ো খেবড়ো মতন আছে, কিন্তু তারপরে রাস্তা কিন্তু অপূর্ব সুন্দর, খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ। তো আমরা এখন আমাদের হোটেলের দিকে চলে যাচ্ছি। আর অবশ্যই পুরী এসে সি বিচের সামনে যদি না থাকা হয় তাহলে কিছু বলার নেই, কারণ সি বিচের সামনে থাকলে এই যে সকালে সানরাইজ, বিকেলে সানসেট সবই দেখতে পাবে। সি বিচের সামনে বারান্দায় বসে বসেই সব দেখা যায়। তো এই দেখো, পৌঁছে গেছি আমরা আমাদের হোটেলে। তো এটা হচ্ছে হোটেল দ্বীপ রিসর্ট, পুরী হোটেলের পাশেই হচ্ছে। আর এইখানে লাইন দিয়ে পরপর প্রচুর হোটেল আছে, প্রচুর হোটেল, লাইট হাউস অবধি ওদিকে তো প্রচুর হোটেল আছে। এবং লাইট হাউসের পরে এখন নতুন প্রচুর হোটেল তৈরিও হচ্ছে। তো এখানে আমরা দ্বীপ রিসর্টে আমি হোটেল বুকিং করে নিয়েছিলাম, যেহেতু সি বিচের সামনে আছে, স্টেশন থেকেও কাছে আছে এবং মন্দির থেকেও কাছে হবে। মন্দির যাতায়াত করতে, স্বর্গদ্বার মার্কেটটা কাছাকাছি পড়বে, ওখানেও যেতে সুবিধা হবে, যার জন্য আমি এই হোটেলটা বুক করলাম, যে সব দিক থেকেই সুবিধা। আর পুরী হোটেল বিখ্যাত হোটেল, জানোই, সবাই চেনো, পুরী হোটেলের পাশেই হচ্ছে। তো দুটো রুম আমরা নিয়েছিলাম। এটা মার জন্য নিয়েছিলাম, যেটা কি নন সি ফেসিং ছিল, ছোট একটা বারান্দা ছিল, বাট নন সি ফেসিং ছিল সেটা। আর এটার ভাড়া নিয়েছিল 2000 টাকা। আর এটা মার রুম ছিল। রুমটা খুবই ভালো, খুব সুন্দর রুম, বাস ওই ছোটো বারান্দা, আর সেটা কিন্তু মানে সি ফেস ছিল না, সেই কারণে। তো একটা রুম আমরা সি ফেসিং নিয়েছিলাম। তো এইটা মার রুম ছিল। আর চলো এবার আমাদের রুমও দেখাই। তো এখানে মোটামুটি যেটা হচ্ছে বড় বেড আছে, কাভার্ড আছে, আয়না আছে, সামনে একটা ডেস্ক মতনও আছে। তো মোটামুটি ভালোই, সাইড টেবিল আছে, দুটো চেয়ার, একটা টেবিল। আর এইটা হচ্ছে আমাদের রুমটা। তো একই রুম, কিছুই তফাৎ না, শুধু ওই সামনে বারান্দাটা আছে, সমুদ্রে দেখতে পাবে বারান্দাটা, আর বারান্দাটা একটু বড়, একটু চওড়া বারান্দা। তো এটার ভাড়া নিয়েছিল 4000 টাকা। তো এইটা আমাদের রুম ছিল, দেখো। তো সি ফেসিং রুমগুলো 4000 টাকা করে হচ্ছে, আর নন সি ফেসিং রুম, সাইড রুমগুলো হচ্ছে 2000, 2500 এরকম দাম আছে, বিভিন্ন দামে, মানে 4-4.5 টাকাটাই ম্যাক্সিমাম দাম হচ্ছে এখানে। আর যেটা হচ্ছে তোমাদের এখানে কিছু রিসর্ট বানানো আছে, কটেজ মতন বানানো আছে, সেটাও আমি দেখাচ্ছি। এই দেখো, এই আমাদের রুম থেকে বেরিয়েই সোজা গেলে এই যে এখানে কটেজ আছে। এই কটেজগুলো খুব সুন্দর দেখতে লাগে, দারুণ সুন্দর। দেখো, প্রত্যেকটা কটেজের আলাদা আলাদা নিজস্ব আবার একটা করে এরকম বারান্দাও আছে, তো যেখানে বসতে পারবে, সমুদ্রও দেখতে পাবে। এদিক থেকে দেখো, সমুদ্রও দেখা যায়, এখানে বসতে পারবে। বিকেলে হাওয়া, প্রচুর হাওয়া, খুব সুন্দর। তো এরকম কটেজগুলো আছে, এগুলোর ভাড়া 4500 টাকা করে মনে হয়, ঠিক আমি সঠিক জানি না। দাম তো 200-500 টাকা করে কম বেশি হতেই থাকে, সিজন ওয়াইজ এগুলো বাড়ে কমে। তো কটেজগুলো খুব সুন্দর, কটেজগুলোর নামও এত সুন্দর, প্রত্যেকটা নদীর নামেই কটেজগুলো দেয়া। আর
আছে নামগুলো। আর খুব সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো, ফুল গাছ আর বাহারি পাতা গাছ দিয়ে খুব সুন্দর লাগছিল কিন্তু। আর ওয়েদার যদি ভালো থাকে তাহলে এখানে বিকেলে বসতে এত মানে দারুণ লাগে, দুর্দান্ত লাগে, এবং বিকেলে লাইটও জ্বালিয়ে দেওয়া হয়, বিকেলের দিকে আরও সুন্দর লাগে। আর দেখো ফুলও ফুটে আছে প্রচুর, কি সুন্দর লাগছে দেখতে, দেখতেই পাচ্ছ। তো কটেজগুলো খুব সুন্দর ছিল, তো আমাদের রিকোয়েস্ট করছিল কটেজ নিয়ে নিন আপনারা একটা। তাহলে না, কটেজের আমাদের দরকার নেই, এমনি আমরা ওই রুমটাই ঠিক আছে। তো অনেকে হানিমুন করতেও আসে পুরীতে, বিয়ের পর ঘুরতে আসে, তারা এই কটেজগুলো বুক করতে পারো, বেশ ভালো, খুব সুন্দর কিন্তু এগুলো। আর এইভাবে দেখো পুরো কটেজটা আমি ঘুরে তোমাদের দেখিয়ে দিলাম। উপরে এগুলো রুফটপ কটেজ হচ্ছে, মানে ছাতের উপরে এগুলো কটেজ করা, কিন্তু খুবই সুন্দর। এসি আছে সব সব রুমেতেই, কিন্তু এসি আছে এখানে, তার জন্য কোনো অসুবিধে নেই। আর শীতের জন্য গিজার আছে। তো যাই হোক, আমরা ইয়ে করলাম রুমে এসে, তারপরে স্নান টান করলাম। সেখানে ভোরবেলা বেরিয়েছিলাম, স্নান করিনি, স্নান করে নিয়ে আমরা খাবার রুমেই আনিয়ে নিয়েছিলাম। এদের নিজস্ব কিন্তু রেস্টুরেন্টও আছে, নিজস্ব রেস্টুরেন্ট নিচে আছে, এবং এই হোটেলটা লিফটও আছে, তাই কোনো অসুবিধা নেই। তো রুমেই আমরা মাছ ভাত আর শুক্তো খাবার আনিয়ে নিয়েছিলাম। আর এই দেখো আমার বারান্দা থেকে এইভাবে সমুদ্র দেখা যাচ্ছে, একদম সামনে, সি বিচের সামনে। আর পুরো এই রাস্তাটা দেখো, এই মানে এই দিকে ডান দিকে স্বর্গদ্বার, আর বাঁদিকে গেলে স্টেশন পড়বে। তো স্বর্গদ্বার রোডটা আর এইদিকে, তো খুব সুবিধা ছিল এখানে। আর সামনেই প্রচুর অটো যাতায়াত করছে, তো কোথাও যেতে হলেও সুবিধা বেশ। তো এই খাওয়া দাওয়ার পর একটু কিছুক্ষণ বারান্দায় বসেছিলাম আমরা একটু। আর টেম্পারেচার খুব বেশি ছিল না, আমি গেছিলাম 20 এপ্রিল গেছিলাম, তো খুব বেশি টেম্পারেচার ছিল না, ওয়েদার খুব ভালোই ছিল, খুব গরমও ছিল না, আবার মোটামুটি ভালো ওয়েদার পেয়েছিলাম। তো এই একটু বসে তারপর আমরা মাকেও ডেকে নিলাম যে আসো কিছুক্ষণ বসো, কিন্তু তারপর আমাদের প্রচণ্ড ঘুম পাচ্ছিল, টায়ার্ড হয়ে গেছিলাম, যেহেতু ভোরবেলা 3টের সময় উঠে তারপর আমরা এসছি, তো রেস্ট হয়নি সেইভাবে। আর কিন্তু সমুদ্র দেখতে এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল, আর মনে হচ্ছিল কতক্ষণে গিয়ে স্নান করব সমুদ্রে, কিংবা একটু জলে একটু পা ভেজাবো, সেই এটা মনে হচ্ছিল, কিন্তু ইচ্ছা করছিল না আর যেতে। তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম সবাই। আর প্রায় বিকেলে 6:30টার সময় উঠেছি, উঠে আমরা ভাবলাম আর কোথাও না, চলো একটু সামনে সি বিচেই ঘুরে আসি। তো দেখো একটুখানি যেতেই এখানে দেখলাম মাছ ভাজার দোকান, প্রচুর কত রকমের মাছ, আর গন্ধ মম করছে একদম, প্রচুর রকমের মাছ এখানে বিক্রি হচ্ছে। মাছ ভাজা যেমন বলবে, ফ্রাই করে দেবে, কাঁকড়া রয়েছে, মাছ রয়েছে, চিংড়ি মাছ, নানান রকমের মাছ এখানে বিক্রি হচ্ছে। তারপর আমরা একটু সি বিচের দিকে গেলাম, তবে হ্যাঁ তার আগে একটু স্বর্গদ্বারের দিকেও গেছিলাম, ওখানে একটু মানে খাবার কিনলাম একটু ওখান থেকে, আর একটুখানি ওই খাজা কিনে আনলাম, গাঙ্গুরামের ঘিয়ের খাজা কিন্তু ওখানে সবচেয়ে ভালো, সবচেয়ে বিখ্যাত, মানে ভীষণ টেস্টি হয় খেতে। তো ওখান থেকে একটুখানি খাজা আর খাবার কিনলাম, আর সি বিচটা একটু ঘুরছিলাম। এই সি বিচে যা বিক্রি হয় সেই সমস্ত বিক্রি হচ্ছে, তবে আজকে খুব টায়ার্ড ছিলাম। আর এই দেখো আমাদের হোটেলটা সামনেই দেখা যাচ্ছে, সি বিচ থেকে সোজা হোটেলটা দেখা যাচ্ছে। আর তারই উল্টো দিকে দেখো সি বিচ, আর ওই যে পুরী হোটেল দেখতে পাচ্ছ সাদাটা, আর এই সি বিচ। প্রচুর লোক ছিল, আর রাত 2-2:30 অবধি লোক সি বিচে ঘুরতে থাকে, এবং গাড়ি নিয়ে নিয়েও প্রচুর লোক রাতের দিকেও আসে। তো সবসময় যেন একটা জমজমাট ব্যাপার রয়েছে আর কি। তো এখন এই দেখো এই গজা খাজা আর একটু খাবার কিনলাম কিনে, আর এখন আমি বিচে এসছি। আমরা এখন বাজে 8:30, তো এত টায়ার্ড ছিলাম, আমরা ঘুম থেকেই উঠেছি আজকে প্রায় 6:30টায় বিকেলে। তো তারপর একটু ঘুরে এখন বিচে এসছি, খুব সুন্দর হাওয়া চলছে, দারুণ সুন্দর হাওয়া চলছে। আর চলো একটু সমুদ্রের দিকে যাই। আর এখানে প্রচুর চেয়ার পাতা আছে, আর বসা যেতে পারে, চলো। আর এখানে প্রচুর খাবার জিনিস অনেক কিছু আছে। এই বিচে যে সিঙ্গাড়া পাওয়া যায়, ছোট ছোট সিঙ্গাড়া, এগুলো খুব টেস্টি হয় খেতে। তো এখন তো আজকে রাত্রি হয়ে গেছে, যদি পাই 1-2 খাবো অবশ্যই।
চলো। তো সিঙ্গাড়া চা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সকালের দিকে এই বিকেলের দিকে পেলাম না। মোটামুটি 9:30 9:30 অবধি বিচে থাকে ফেরিওয়ালারা সব, তারপর তো আস্তে আস্তে দোকানপাট গুটিয়ে চলে যায়। তো তখন ভাবলাম, মা বললো চল আইসক্রিমই খাই, তাহলে তখন আমরা আইসক্রিমই খেলাম, ভালোই লাগছিল আইসক্রিম। আর এখানে দেখো বালি দিয়ে যে সুন্দর সুন্দর স্কাল্পচার তৈরি করে সেই সমস্তও তৈরি করে রেখেছিল। তো কিছুক্ষণ থাকার পরে আমরা রুমে চলে আসলাম, আর ভাল লাগছিল না, টায়ার্ডও লাগছিল। তো রুমে এসে আমরা রুটি, পনিরের তরকারি আর আলু ভাজা অর্ডার করেছিলাম। ওই নিয়ে এসছিলাম, স্বর্গদ্বার থেকে নিয়ে এসছিলাম, ব্যাস ওটাই খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম তাড়াতাড়ি, কারণ পরের দিন ভোরবেলা উঠে আমরা যাব পুরী জগন্নাথ